ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে বিএনপির চেয়ারম্যান হয়েছেন তারেক রহমান। শুক্রবার রাতে দলের গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকেই দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। রাজনীতির শুরুতে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হন তারেক রহমান, আর এরপর নানা ধাপ অতিক্রম করে দলের শীর্ষ পদে অধিষ্ঠিত হলেন তিনি। সংকট, সম্ভাবনা আর নানামুখী প্রতিকূলতার মধ্যেই জটিল রাজনীতির দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন তারেক রহমান। তৃণমূল পর্যায়ে কাজ করে, অর্থাৎ উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য থেকে ধাপে ধাপে এসেছেন দলের শীর্ষ পদে। 1988 সালে গাবতলী উপজেলা বিএনপির সদস্য হন তারেক রহমান। সেখান থেকেই তার রাজনীতির হাতেখড়ি। এরপর বগুড়া জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির প্রথম সদস্য খালেদা জিয়া ও দ্বিতীয় সদস্য নির্বাচিত হন তারেক রহমান। 1991 সালে বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় জেলায় জেলায় ঘুরেছেন তারেক রহমান। এমনকি তার নিরলস প্রচেষ্টা ও সাংগঠনিক দক্ষতায় 2001 সালের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে বিএনপি। দল গোছানোর পাশাপাশি তৃণমূলকে চাঙ্গা করার স্বীকৃতি হিসাবে 2002 সালে স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদে মনোনীত করা হয় তারেক রহমানকে। 2009 সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান। আরও জোরে সোরে যুক্ত হন বিএনপি পুনর্গঠনে। 2018 সালে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী করা হলে তারেক রহমান হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তখন থেকেই দল ও গণতন্ত্রকামী মানুষের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি। 17 বছরের নির্বাসিত জীবনেও দিন রাত দলের জন্য কাজ করেছেন। নেতাকর্মীদের পাশাপাশি চাঙ্গা রেখেছেন সংগ্রামী মানুষের মনোবল। আসুন আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। সবশেষ 2024 সালে জুলাই বিপ্লবে শেখ হাসিনা পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারেক রহমান। এরপর থেকে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হন তিনি। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। এরপর নানা চড়াই উতরাই পেরিয়ে 25 ডিসেম্বর দেশের মাটিতে পা রাখেন তারেক রহমান। সেদিন কেবল বিএনপি নয়, গণমানুষের অসীম ভালোবাসায় সিক্ত হন তিনি। নিয়তির নির্মম পরিহাস। দেশে ফেরার 5 দিনের মাথায় পৃথিবীর মায়া ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এরপর থেকেই ফাঁকা ছিল বিএনপির শীর্ষ এই পদটি। শুক্রবার স্থায়ী কমিটি বৈঠকে অনুমোদনের পর বিএনপির চেয়ারম্যান করা হয় তারেক রহমানকে। তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে। দল গঠনের শুরুতে 1978 সালে বিএনপির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু 1981 সালের 30 মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে নিহত হলে ভাইস চেয়ারম্যান থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বিচারপতি আব্দুস সাত্তার। এরপর গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন খালেদা জিয়া। বিএনপিতে যোগ দেন সদস্য হিসাবে। 1983 সালের মার্চ মাসে দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। পরের বছর কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হন চেয়ারপারসন। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।